আজকে তোমাদের সাথে দেখাবো দাওয়াতের জন্য পারফেক্ট ওভেন বেকড ফিশ। তোমরা যে কোনো ফিশ দিয়ে এটা করতে পারো, বাট আজকে আমি করে দেখাবো হচ্ছে সি ব্রিম ফিশ দিয়ে। এটা ইংলিশে সি ব্রিম বলা হয়, ইটালিয়ান হচ্ছে অরাতা বলা হয়। তোমরা এটা অন্য কোনো মাছ দিয়েও করতে পারো। তো প্রথমে হচ্ছে এখানে ম্যারিনেট করার জন্য এটার মিশ্রণটা রেডি করতে হবে। সো এখানে আমি টক দই নিয়েছি প্রায় 2 কাপের মতো। তারপর কেচাপ সস দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন। তারপর বারবিকিউ সস দিচ্ছি হচ্ছে 2 টেবিল স্পুন। ফিশ সস দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন। যখনই কিছু বেক করো বা গ্রিল করো, বারবিকিউ সসটা মাস্ট ইউজ করো, এটার ফ্লেভার আরও বেশি বেড়ে আসে। তারপর ওয়েস্টার সস দিয়েছি 2 টেবিল স্পুনের মতো। সয়া সস দিয়েছি আমি 2 টেবিল স্পুনের মতো। আদা রসুন বাটা এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টিস্পুনের মতো। গার্লিক পাউডার দিয়ে দিচ্ছি এখানে আমি 2 টিস্পুনের মতো। তারপর হচ্ছে এখানে শুকনো মরিচের গুঁড়ো, এটা স্বাদ অনুযায়ী আমি হালকা একটু ঝাল ঝাল রেখেছিলাম। তারপর এটাকে সুন্দর করে মিক্স করে নিতে হবে। লবণটা একদম লাস্টে অ্যাড করতে হবে, বাট কারণ হচ্ছে আমরা যত সসগুলো অ্যাড করেছি সেখানে লবণ ছিল, সো একদম লাস্টে লবণটা দিতে হবে। তারপর আমি একটা লেবুর রস দিয়ে দিয়েছি আর অলিভ অয়েল দিয়েছি, তাহলে ফিশটা যখন আমি বেক করব অনেক সফট থাকবে। সো মাস্ট কোনো অয়েল একটা অ্যাড করতে পারবা বা কোনো বাটারও মেল্ট করে অ্যাড করতে পারো। তারপর এখানে আমি চিলি ফ্লেক্স দিয়েছি, এটা তোমরা স্কিপও করতে পারো। তারপর লাস্টে হচ্ছে আমি লবণ দিয়েছি, একটু বেশি লবণ যেন হয়, তাও আবার এত বেশি না, কারণ মানে মাছটার মধ্যে লবণটা ভিজতে হবে। তো আমার সসটা রেডি। এখানে হচ্ছে ফিশটা নিয়ে নিয়েছি, আমি ওইভাবে স্কোয়ারভাবে কেটে নিয়েছি। তোমরা যে কোনোভাবে কেটে নিতে পারো, ক্লিন করে নিতে পারো সুন্দর করে। তোমরা এটা হচ্ছে কোরাল মাছ দিয়েও করতে পারো, যে ছোট কোরাল পাওয়া যায় সেটা দিয়েও করা যাবে। আর এখন অনেকে বলবে যে এটা শুধু কি ওভেনেই করা যাবে কিনা। না, তোমরা এটা সুন্দর করে তেলে ভাজতেও পারো সময় নিয়ে। আমরা এটা ওভেনে দিয়ে দিয়েছি কারণ বেশি বড় ছিল, তো একটু হতো, এটা ভাজার জন্য একটু প্রবলেম হতো, তো আমি ওভেনে দিয়ে দিয়েছি। ওভেনেও অনেক সুন্দর হয়েছে আর তোমাদের চুলাতেও সুন্দর হবে। সো এটা সারা রাত রেখে দিতে হবে মাস্ট, না হলে এটা সুন্দর মতো প্রপার ফ্লেভারগুলো আসবে না। তারপরের দিন সকালে আমি একটা ওভেন ট্রেতে নিয়ে নিয়েছি, একটা হচ্ছে বেকিং পেপার দিয়ে আমি মাছটা দিয়ে দিয়েছি আর সব সসগুলো দিয়ে দিয়েছি। এভাবে ভিতরে কিন্তু সসগুলো ভালো মতো দিতে হবে। যখন রাতে তোমরা এটা মাখাবা, ভিতরে বাহিরে যত সুন্দরভাবে হোক এটাকে মিক্স করে রাখতে হবে, না হলে কিন্তু ফিশটার মধ্যে মশলাগুলো যাবে না। তো এইটা বেক করার পর আমি এটা আবার রেখে দিয়েছি। তারপর এটাকে আমি সার্ভ করেছি সুন্দর করে। তোমাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবা। বাই বাই।